খাওয়ার সাথে সাথে পিছনের দিক দিয়ে বেরিয়ে যাবে। আর সেদিন বলবে আল্লাহ রব্বানা, সেদিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন বলবে রব্বানা, আয় আমাদের রব। পারা নাম্বার 21 সূরার নাম সিজদা, আয়াত নাম্বার 12 ডান দিকের পৃষ্ঠার উপরে দেখতে পারো। রব্বি জুল জালাল সেদিন বলবেন, বান্দা সেদিন বলে রব্বানা, আয় আমাদের রব আবসারনা, আমরা প্রত্যক্ষ করেছি, সামি'না শ্রবণ করেছি, ফারজি'না আর একটা বার তুমি ফিরিয়ে দাও। কি বলবে? এই খানা খাবার চাইতে একবার ফিরিয়ে দাও। এই খানা ছাড়া তো আমাদের আর খানা নেই। ও আল্লাহ, তুমি আর একটা বার ফিরিয়ে দাও। না'মাল সালিহান, ওপারে যাবার পরে জিন্দেগিতে ভালো আমল করে আসবো, উত্তম আমল করে আসবো। আর নামাজ কাজা করব না, রমজান মাসে আর রোজায় ফাঁকি মারবো না, কাউকে ঠকাবো না, কাউকে ধোঁকা দেব না, কারোর সঙ্গে চিটিংবাজি জোরে বলো করব না। 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদ তো ছাড়বো না। একেবারে ওলি হয়ে আসবো। আর কাঁচা কাজ কি? আল্লাহ পাক সেদিন বলবে বান্দারে, আমার কথা একটা হয়, আমার কথার মধ্যে রদ বদল হয় না। তোমরা কথা বললে চিটিংবাজি করো, আমার কথার মধ্যে পরিবর্তন হয় না। রব্বে জুল জালাল বলেন ইন্না ওয়া'দাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। আমি বলেছি যারা আমার কথা মেনে নেবে তাদেরকে আমি জান্নাতে দেব, যারা আমার কথা শুনবে না তাদেরকে আমি জাহান্নামে দেব। বললি হুজুর মেনে নিলে জান্নাতে দেবে, এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। 5 নম্বর পারা সূরা নিসার 57 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন যারা আমার প্রতি ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, জিন্দেগিতে ভালো আমল করেছে, রব্বুল জালাল বলেন সানুদখিলুহুম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে তাদের জন্য নহর থাকবে, দুধের নহর, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, আনন্দের সঙ্গে খাবে। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। জোরে বলেন এটা আমি ওয়াদা করেছি। ইন্না ওয়া'দাল্লাহি হক, আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা করেছি। আবার বলেছি যারা আমার কথা শুনবে না তাদেরকে আমি জাহান্নামে দেব, কেউ ঠকাতে পারবে না। বললে হুজুর নমুনা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। 24 নম্বর পারা সূরা আল মুমিন আয়াত নাম্বার 60 রব্বুল জালাল বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা আমার ইবাদত করবে না, অহমিকা করে মুখটা সরিয়ে নেবে। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আমি অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবো, কেউ ঠকাতে পারবে না। বললে হুজুর সেদিন বাঁচার লাইন পাবো না। সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন বাঁচার কোনো লাইন থাকবে না। বললে হুজুর এই বড় বড় হুজুর ডেকে আনছি, কিছু হবে না। কি বুঝতে পারবেন? নামাজ রোজা কিছুই করি না, কিন্তু মনে মনে ধারণা বড় বড় হুজুর ডেকে আনছি, বছরে একবার চাঁদা যা লাগে দিচ্ছি, কবরের পাশে জলসা দিয়েছি শুনেছি। আমাদের মনে মনে ধারণা দোয়া করলে মনে হচ্ছে মিস্টেক যাবে না। এই রকম যাদের ধারণা, খোদা বলে ওই হুজুর নিজে কোথায় থাকবে ঠিকানা পাবে। জোরে বলো না, খবরদার ওই রকম কাঁচা কাজ করবি না। সেদিন হুজুরকে ডেকে খুঁজে বেড়াবি কোন জায়গায়, কি পাবি না। বললে হুজুর নমুনা, তো কোরআন নকল করছে ওয়ায়াউমা ইয়াকুলুনা
শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাকুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন আয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, আজ যাও যাও তাদের কাছে এমনি করে যাদের উপরে তোমাদের ছিল বড়ই ধারণা। আর এই হুজুর দোয়া করলে কবরের আযাব জোরে বলো হবে না। ওই হুজুরকে ডেকে নিয়ে আয় দেখি আজকের তোদের বাঁচাই কিনা। গোটা হাসরের ময়দানে হুজুর খুঁজে বেড়াবি, মোটেই খুঁজে জোরে বলো পাবি না। ওয়ারাল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। গোটা হাসরের ময়দানে দৌড়ে বেড়াবে, কাউকে খুঁজে পাবে না। এসে দৌড়ে এসে বলবে রব্বানা এই ভয়ঙ্কর আযাব থেকে তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যে আল্লাহ বাঁচাবে সেই আল্লাহ ডাকলে আমরা যাব, হ্যাঁ না না? কারা কারা যাবেন না? যাবো তো ইনশাআল্লাহ। কবে থেকে? 2026 না 27? আমার সোনা, কাদের পাল্লায় পড়েছে সোনা, এজন্য অনুরোধ করছি সেদিন পাশে কেউ থাকবে। এই কিছুদিন পাশে থাকবে মানে সবাই জ্বালায় পালাবে। এই দেখেননি ওপারেরটা বাদ দেন না, এপারে তো কিছুদিন আগে কি মারাত্মক রোগ হলো, নামটা কি? করোনা। হ্যাঁ না না? ওরে করোনা। বাপের হয়েছে বেটা টাচ করে না, মায়ের হয়েছে বেটি টাচ করে না, এর নাম করোনা। ছুঁইলে মরে যাবি, ঠিকই দেখা যায়। হ্যাঁ না না? ওরে আল্লাহ, মহব্বতের মানুষ সারা জীবন বাপ তার জন্য সব শেষ করে দিল। যেই বাপের হয়েছে করোনা বলছে আব্বা তুমি যাচ্ছ, যাও, কিয়ামতে দেখা হবে। হ্যাঁ না না? আব্বা তোমার ছুঁয়ে আমি কাঁচা কাজ। স্বামীর হয়েছে বিবি বলছে 3-4টে তালাক যা আছে একসাথে মেরে দে, তোর সংসার করব না। তোর হয়েছে করোনা, আমি ছুঁয়ে আমি কাঁচা কাজ করব না। খোদা বলে দেখে নে নমুনা, কাদের পাল্লায় পড়েছি দেখে নে। করোনা হলে পাশে থাকবে না, ওই হাসরের ময়দানে তোর পাশে কি করে থাকবে ভাবলি কি করে? একবার ভেবে দেখলি না? ওই দিনে যদি বাঁচতে চাও, ওই দিনে যদি বাঁচতে চাও, আমি ডাকলে আমার ঘরে হাজিরা দাও। জোরে সুবহানাল্লাহ। বললে কত নমুনা তো কোরআন নকল করছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে এরা তোমার পাশে কেউ থাকবে না। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে। রব্বুল জালাল বলে বান্দারে একটা নেকি নিয়ে আসতে পারলে জান্নাত তোর ঠিকানা।
এটাই তোর রবের ওয়াদা, তোর জান্নাত তোর ঠিকানা। একটা নেকি নিয়ে আসতে পারিস কি? গোটা হাসরে খুঁজে একবার দেখ না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, বাপ সেদিন ছেলেকে দেখতে পাবে, দৌড়ে গিয়ে বলবে আমার সোনার চাঁদ আব্বারে, জমি যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স যা করেছিলাম তোর নামে লিখে। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে